কারণ আজকে প্রত্যেকবার প্রমাণ পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে সত্যকারী সায়ন ভাই আপনারা এগিয়ে আসা দিয়েছেন এই অনুষ্ঠানটা সুন্দর হচ্ছে। প্রথমে একটা কথা বলছেন যে তথ্যের জন্য যার উপর নির্ভর করা যায়, জানি না কতটা করা যায়, চেষ্টা করি আপনাদের কাছ থেকে ভালো তথ্য সংগ্রহের জন্য। আমি একটা কাজে আটকে আছি এই মুহূর্তে, সেটা হলো বরাকপুর উপত্যকার ক্রীড়া সাংবাদিকতার উপর একটা বই লেখার কাজ চলছে। অনেকটাই তৈরি হয়ে গেছে, অনেক আগে থেকে তৈরি করছি, শুধু আপডেট করতে গিয়ে মাঝে মধ্যে অনেক তথ্য বাদ করে গেছে। অনেকের সঙ্গে যোগাযোগ হয়েছি যে আপনাদের কাছে বরাকের স্থানীয় খেলাধুলার যেসব তথ্য আছে সেগুলো সহযোগিতা করবেন, কারণ বরাকে সুবর্ণ ভট্টাচার্যের পর এখন যে ইতার মাধ্যমে যেসব আছে সোশ্যাল মিডিয়া বলুন বা হোয়াটসঅ্যাপ বলুন, সেই তথ্যগুলো খুব সংগ্রহ করে রাখা যাচ্ছে, সেটাও একটা বড় প্রশ্ন। তাই সবাই মিলে যদি আমরা একটা এনসাইক্লোপিডিয়া তৈরি করতে পারি বরাকের স্পোর্টস ইতিহাস, এবং গত পরশু দিন বীরচন্দ্র সিং মারা গেলেন, ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এই মুহূর্তে। কিন্তু জানতাম না যে বীরচন্দ্র সিং অল ইন্ডিয়া সকার ফুটবল অ্যাসোসিয়েশনের একজন সেপাক টাকরা অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল ডিরেক্টর। এই বীরচন্দ্র সিং সেপাক টাকরা ফুটবল অ্যাসোসিয়েশনের একজন বড় কর্মকর্তা। এসব অনেক তথ্য আছে যেগুলো আমাদের হাতের কাছে আছে, আমাদের সম্পদ দ্বারা, কিন্তু আমরা ঠিকমতো তাদের তথ্য সংগ্রহ করতে পারছি না, আমাদের সম্মান দিতে পারছি না। সেই জায়গাটা খেয়াল করতে হবে জেলা ক্রীড়া সংস্থাকে বা এই ধরনের সংস্থাগুলোকে, তারা বটগাছের মতো ছায়া, ওদের ছায়ার নিচে থাকলে সবাইকে চিনতে পারা যাবে। তাই আমি আশা করবো জেলা ক্রীড়া সংস্থা এই কাজটা করার সবচেয়ে ভালো সুযোগ ছিল লক্ষ্মীপুর জেলা সংস্থা, যদিও তোরা পরিসরে ছিল, কারণ সেপাক টাকরা, ফেন্সিং, টেকবল, টাইকোয়ান্ডো আছে, বিশেষ করে মণিপুরী সম্প্রদায়ের যারা ভাই বোনেরা আছেন তারা অত্যন্ত একটা ভালো জায়গা, ভালো পজিশনে আছে। তাদের সেই অধিকাংশ সংস্থায় লক্ষ্মীপুর ভিত্তিক বা লক্ষ্মীপুর থেকে শুরু হয়েছে, তাই লক্ষ্মীপুর দিয়েছে এবং প্রয়োজনে শিলচর দিয়েছে। যেহেতু আসাম অলিম্পিক বলতে আমরা লক্ষ্মীপুর এলাকাও শিলচর দিয়েছে কভার করে, তাই আমি আশা রাখবো জেলা ক্রীড়া সংস্থা আগামীতে এইসব প্রতিবাদের বা এইসব যারা কর্মকর্তা বলুন, খেলোয়াড় বলুন, আমাদের যুক্ত লাগে। যেমন সেপাক টাকরা খেলায় গত বছর পর্যন্ত আমরা এশিয়ার প্লেয়ার পাঠাতে পেরেছি, এবার সেই সম্ভাবনা অনেকটা কমে গেছে, কারণ প্লেয়ার যদি ইনজিওর্ড স্বাভাবিক থেকে বার করে গেছেন, নাহলে আমরা ওদের অন্তত এশিয়ার প্লেয়ার আমাদের বরাকে আছে লক্ষ্মীপুরের এসব খেলার শরীর। আর এইসব খেলা শিলচরও অনেক সময় হয়েছিল, সেপাক টাকরা শিলচর দিয়েছে, দুটি জায়গায় করেছিল, আবার এখন আর হয় না। আমার আশা আগামীতে এসব খেলা আবার ফিরে আসবে শিলচরের ময়দানে, কারণ শিলচর বড় জায়গা এবং শিলচর যদি কোনো খেলা হয়ে থাকে তাহলে তার প্রচার বেশি পায় এবং আমরাও সেই সুযোগটা করে দিতে পারি, আমরা দেখতে আসতে পারি, আমরাও এই খেলাদের সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। সব মিলিয়ে খেলাধুলা এগিয়ে নিয়ে যেতে হলে খেলাধুলার আয়োজন করা সবচেয়ে বেশি জরুরি। আমার অনুরোধ থাকবে দ্রুত সম্ভব আমাদের বরাকপুর স্টেডিয়াম তৈরি হতে, ডিস্ট্রিক্ট স্টেডিয়াম বা এই স্টেডিয়ামগুলোর মাধ্যমে অন্য খেলাগুলোকে প্রমোট করা যায়, অথবা স্পেশালি ক্রিকেট স্টেডিয়ামও যদি হয়ে যায় তাহলে আমরা মাল্টি স্পোর্টসের জন্য গিয়ে সমস্ত স্টেডিয়ামগুলো ব্যবহার করতে পারবো। বেশি কথা বেশি ধন্যবাদ। আপনি